আজকে আলোচনা করছি বর্গমূল করা, কিভাবে বর্গমূল করতে হবে, যেটা অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার, গোটা বর্গমূল নয়, পুরো বর্গমূল হয়ে যাচ্ছে, বর্গমূল যোগ্য সংখ্যা নয়। যদি অন্য কোনো সংখ্যা থাকে সেটাকে কিভাবে বর্গমূল অ্যাপ্রক্সিমেট মানে আনুমানিক কত কাছাকাছি 2 ডেসিমেল কিংবা 3 ডেসিমেল সংখ্যা পর্যন্ত করা যায়, খুব সহজ পদ্ধতি একখানা আলোচনা করছি। যেমন বর্গমূল মানে কি, √1, যেরকম এখানে 16 বর্গমূল হচ্ছে কত, 4 স্কোয়ার মানে 16, তাহলে কত হচ্ছে 4। এই যে 4টা হলো, এটা বর্গমূল করা হবে। তাহলে এটার আনুমানিক বর্গমূল, এটাকে 16টা, এটা কিন্তু মূলদ সংখ্যা মানে রেশনাল নাম্বার এটা। কিন্তু ইরেশনাল নাম্বার যেগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। রেশনাল, ইরেশনাল এগুলো নিয়ে আলাদা আলোচনা অন্য সময় করবো, কিন্তু আমি বর্গমূলটা কী করে হচ্ছে দেখছি। ফর্মুলাটা বর্গমূল করা ফর্মুলাটা হচ্ছে কি, x প্লাস মাইনাস y সমান √x প্লাস মাইনাস 2√x y। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা অমূলদ সংখ্যা, যেটাকে বর্গমূল করলে বর্গমূল হয় না, পরিপূর্ণভাবে যায় না, সেটা অমূলদ সংখ্যা আসে, তার 2 ডেসিমেল 3 ডেসিমেল পর্যন্ত কারেক্ট ভ্যালু পাওয়া যাবে, সেটা নিয়ে এখানে আলোচনা করছি এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে। যেমন একটা উদাহরণ হিসেবে বলি, 15 বর্গমূল, √15 সমান কত হবে। এখানে 15টাকে এমনভাবে ভাঙতে হবে যেন একটা পূর্ণবর্গ সংখ্যা আসে, তার কাছাকাছি এটা হতে হবে। যেমন 1 স্কোয়ার সমান হচ্ছে 1, 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান 9, 4 স্কোয়ার সমান 16, 5 স্কোয়ার সমান 25। কিন্তু এটা এই 4 স্কোয়ার সমানের কাছাকাছি আসছে, এটা অন্যগুলো কাটা, কিন্তু অন্যটা নেব না, নিলে কিন্তু হবে না, কাছাকাছি যাবে না, একটু গন্ডগোল হবে। যত কাছাকাছি হবে তত রাইট উত্তরটা সঠিক আসবে। 4-এর কাছাকাছি আসছে, তাহলে 4-এর কাছাকাছি হলে আমরা এটাকে সাজাবো √15 সমান √16 - 1। এটাই আমায় করতে বলছে, যে একটাকে বর্গবর্গ যেন করা যায়, তাহলে এটাকে এই আকারে আনতে হবে, এনে ফর্মুলা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে এটা সমান কত হলো দেখি, এটা সমান, এখানে বলে রাখি, এখানে x সমান, এখানে x সমান 16 আর y সমান 1। এটা কিন্তু আসছে, এখানে x সমান 16, y সমান 1, সেই হিসাবে এই ফর্মুলাটাকে আনতে হবে। তাহলে এখানে কত হলো, √16, এই যে √x সমান 16, এখানে যখন মাইনাস আছে মাইনাস হবে, প্লাস থাকলে প্লাস হবে, এখানে মাইনাস আছে, তাহলে -2y, y সমান কত 1, তাহলে এখানে আসবে 1, আর এখানে গুণ √16। এইটাকে সমাধান করলেই হবে। এটাকে সমাধান করলে কত হয় দেখি, √16 আমি আগেই বলেছিলাম এটাকে পূর্ণবর্গ সংখ্যা থাকবে, তাহলে এটাকে √16 সহজেই করা যাবে। 4, 16কে √16 করলে 4 হবে, 4 4 16,
1, আর এটা হচ্ছে কত 4, 4 দুগুণ 8। কেন 2 গুণ √16 সমান 2 গুণ √16 মানে 4 সমান হচ্ছে 8, ওই জন্য আমি 8টা এখানে বসালাম। তার মানে কত হলো, এটা সমান হয়ে গেল কত 4 মাইনাস 1-এর 4 মানে 1-এর 4 মানে 0.125, 0.125। এটা সমান তাহলে কত হলো, এটা সমান হয়ে গেল 3.125, বাদ গেলে কত হলো 4.000 আর 0.125 বাদ গেলে কত হলো 5 হাতে 1 রেখে 3 7 হাতে 1 8 আর মেটে এসে গেল 8 7। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, প্রায়। ক্যালকুলেটরে দেখি মিলছে কিনা। ভ্যালুটা যেটা হচ্ছে 3.8729, 3.8729। তার মানে এখানে ক্যালকুলেটরের একজ্যাক্ট ভ্যালু 3.872998 এরকম আসছে। তার মানে এটাকে আমরা বলতে পারি 3.873। উত্তরটা আসছে এটা, আর আমাদের যে আনুমানিক তাতে আসছে এটা। তার মানে ডিফারেন্সটা করলে দেখা যাবে এখানে 3.875 এই উত্তরটা আমাদের এসছে, আর এখানে 3.873। তার মানে এটা মাইনাস করলে হয়ে যাবে 0.002। এই ডিফারেন্সটুকু আসছে, এইটুকু ডিফারেন্স আসবে, এটা আনুমানিক। এদের আমাদের কাজ চলে যাওয়ার কথা। একটা যতটা ছোট হবে 16-র কাছাকাছি যাবে ততটা অ্যাকুরেসি বেশি হবে, ততটা কিন্তু বেশি অ্যাকুরেসি হবে। এটা হচ্ছে আমার বক্তব্য। আমি আরেকটা উদাহরণ দিই। একশো 23 ধরি, 123 ধরছি, তাহলে কত আসে দেখি। এটা হচ্ছে 11 স্কোয়ার, 11 স্কোয়ার সমান হচ্ছে 121। তার মানে এটাকে আমরা করতে পারি 123 তার রুট, এটা সমান আমরা ধরতে পারি দুটোবার 121 প্লাস 2, তাহলে 123 আসছে। আগেরটা বিয়োগ দিয়ে করেছিলাম, ওই জন্য এটা যোগ দিয়ে করছি। তার মানে এখানে কত আছে, এখানে x সমান হবে 121 আর y সমান হবে 2। আর বসে গেলে হয়ে যাবে। তাহলে এটা সমান কত হলো, দুটোবার 121 প্লাস, তো প্লাস আছে এখানে, প্লাস যেহেতু প্লাস হবে, প্লাস ওয়াই, ওয়াই কত 2 আর এখানে কত 2, 121। এটা সমান কত হলো 121 হচ্ছে 11 প্লাস 2 আর 121কে করলে হচ্ছে 11, 11 2 22। তাহলে এটা কাটাকুটি করে কত হবে, এটা কাটাকুটি করে 11 যোগ 1-এর 11। এবার 1-এর 11কে ভাগ করলে কত হবে দেখি। 0.00999, 1 আসবে
0.9, এই 0.9 0.9 হতে থাকবে। 11 যোগ 0.09 09 09 এভাবে হতে থাকবে। তারপর সমান 11.0909। অরিজিনাল কত আছে দেখি ক্যালকুলেটারে। ক্যালকুলেটারে যেটা আসছে 11.090053, 11.090053। তার মানে অরিজিনাল যেটা উত্তর সেটা হচ্ছে 11.090053। এই জায়গাটাতে গিয়ে কিন্তু এরার আসছে। তার মানে ডিফারেন্সটা কত হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে কত? 11.0909। ডিফারেন্সটা হচ্ছে 11.0905। তাহলে এর ডিফারেন্সটা হচ্ছে কত? ডিফারেন্সটা হচ্ছে 4। তার মানে 0.304 এই ডিফারেন্সটা আসছে। এখানে ব্যাপারটা হচ্ছে যে সংখ্যাটার বর্গ করা যায় তার কতটা কাছাকাছি, তার কতটা পার্সেন্টেজ কাছে আসছে, সেই পার্সেন্টেজের উপরে এরারটা নির্ভর করে। এটা যত কাছে যাবে তত পার্সেন্টেজ। 121 2-এর কত পার্সেন্টেজ, 121-এর কতটা পার্সেন্টেজ 2, এই 2টা যত পার্সেন্টেজ কম হবে তত কিন্তু এরারটা কমে যাবে। এটা আরও কাছে গেলে আরও এরার 0.000 আরও আসবে সংখ্যা, যেটা অতটা ডিফারেন্স, এই ডিফারেন্সটুকু আসবে। তার মানে এটা হচ্ছে বর্গমূল করার একটা প্রসিডিওর, এটা একটা নিয়ম। এই ফর্মুলাটা কোত্থেকে এসছে সেটা অন্য একটা এপিসোডে আলোচনা করব। প্রতিটা ফর্মুলা আসার পেছনে কারণ আছে, ওগুলো বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল ডিডাকশনের মাধ্যমে এসছে জিনিসটা। এই ম্যাথামেটিক্যাল ডিডাকশন অন্য একটা এপিসোডে আলোচনা করব। ঠিক আছে?